ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানী মিরপুরে আছেন সহকর্মী বুলবুল রেজা, কিশোরগঞ্জে কামরুজ্জামান মামুন, রাজশাহীতে মওদুদ রানা এবং মৌলভীবাজারে আছেন শাহ ওলিদুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছে বুলবুলের কাছে। বুলবুল, ঘন্টার হিসেব যদি আমরা করি তাহলে আর 17 ঘন্টা পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি গণভোট। এবার একটু ব্যতিক্রম, ভিন্ন অভিজ্ঞতা যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন এবার যে নির্বাচনী সরঞ্জাম তারা বিতরণ করছেন সেখানে কিন্তু একটি ব্যালট পেপার বেশি, সেটি হচ্ছে গণভোটের, অর্থাৎ 2 ধরনের ব্যালট পেপার তারা বুঝিয়ে দিচ্ছেন যারা প্রিজাইডিং কর্মকর্তা, অর্থাৎ যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে। আমরা সকাল থেকে দেখেছি 11:30 থেকে ঢাকা 15 সংসদীয় যে আসনটি রয়েছে, অর্থাৎ আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুরে, সেখান থেকে 127টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম হ্যান্ডওভার বা হস্তান্তর করা হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের। আমরা সবশেষ এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এরই মধ্যে প্রায় 60%-রও বেশি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম এরই মধ্যে তারা হস্তান্তর করতে সক্ষম হয়েছেন। এই সরঞ্জামগুলো কিন্তু গ্রহণ করার পর আমরা দেখছি যে এগুলো আসলে হিসেব মিলানো হচ্ছে, গণনা করা হচ্ছে, অর্থাৎ একটি লিস্ট দেয়া হচ্ছে। সেই লিস্ট অনুযায়ী তাদের যে নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো বুঝে নিচ্ছেন। পাশাপাশি তাদের সঙ্গে 17 জন সদস্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এর মধ্যে 4 জন পুলিশের সদস্য, বাকি সদস্যরা হচ্ছে আনসারের মধ্যে আবার অস্ত্রধারী যারা আনসার তারা রয়েছেন 3 জন, বাকিরা কিন্তু সাধারণ আনসার সদস্য রয়েছেন। এবং এর বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এই ভেন্যুতে রয়েছেন, তারাও জিনিসগুলো দেখছেন এবং বুঝে নেওয়ার পর তারা তাদের নির্দিষ্ট যানবাহন রয়েছে, সেই যানবাহনের মাধ্যমে কিন্তু তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এই মালামালগুলো, অর্থাৎ নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা পৌঁছে দিচ্ছেন তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্র। মোটামুটি আগামী 2-3 ঘন্টার মধ্যেই এই যে আসনটি রয়েছে ঢাকা 15 সংসদীয় আসন, এখানকার নির্বাচনী যে সরঞ্জাম সেগুলোর বিতরণ কাজ শেষ হবে। আমাদের আরেক সহকর্মী কামরুজ্জামান মামুন রয়েছেন কিশোরগঞ্জে, সেখানকার সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জানবো। হ্যাঁ, এখন পর্যন্ত যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম, সেই কার্যক্রম বেলা 11টায় শুরু হয়েছে। এখানে যে 3টি ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ থেকে, এবং এই ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ থেকে যে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে 150টি ভোট কেন্দ্রে আজ সারা দিনে, অর্থাৎ সন্ধ্যার আগেই এগুলো পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ 2টি কেন্দ্র, রায়টুটি ও বাদলা, এই 2টি কেন্দ্রে সরঞ্জাম সবার আগে পৌঁছে দেওয়া হয়েছে, কেননা এই 2টি কেন্দ্র অনেক দূরবর্তী অবস্থানে হওয়ায় সেগুলো অতি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, এখনও এখানে এই কার্যক্রম চলমান। গোলাপি ব্যালট যেটিতে আসলে গণভোট অনুষ্ঠিত হবে, এছাড়া সাদা ব্যালট যেটিতে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, মানুষ ভোট দিবেন যেটিতে, এবং এছাড়াও আসলে অমোচনীয় কালি, সিল, প্যাড সহ প্রায় 80 ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো বিতরণ করা হচ্ছে এখান থেকে, এবং এগুলো এখান থেকে কড়া নিরাপত্তায়, সেনাবাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় এগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে সকাল থেকে নিতেই কেন্দ্রের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এখনও এই কার্যক্রম চলমান আছে। 3টি যে উপজেলা পরিষদ রয়েছে, ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামইন, এই 3 উপজেলা পরিষদ থেকেই আজ বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। বলে রাখি যে 4,08,352 জন ভোটারের জন্য যে প্রয়োজনীয় ভোট সরঞ্জাম সেগুলো বিতরণ কার্যক্রম চলবে সন্ধ্যা পর্যন্ত। আমার কাছে এতটুকুই ছিল এখন পর্যন্ত কিশোরগঞ্জ থেকে। আমরা চলে যাচ্ছি রাজশাহীর খবর জানতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মওদুদ রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট এবং গণভোটের যে ব্যালট, এবং একই সাথে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প, সিল এবং এ সহ
আরও বেশ কিছু উপকরণ সেগুলো বিতরণ করা হচ্ছে। রাজশাহীতে 878টির মতো ভোট কেন্দ্র রয়েছে এবং ইতিমধ্যে অর্ধেক কেন্দ্র যে নির্বাচন গ্রহণের যে উপকরণ বা মালামাল সেগুলো বিতরণ করা সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ আনসার সদস্য, পুলিশ সদস্যদের নিয়ে আসছেন। তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে ভোট গ্রহণের যে মালামাল সেগুলো সংগ্রহ করছেন। এরপর ট্রাক, মিনি ট্রাক, ভটভটি এই যানবাহনগুলোতে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে রওনা হচ্ছে। আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার কাছে, তিনি যেটি বলছেন যে প্রত্যেকটি উপজেলা থেকে স্ব এলাকার নির্বাচনী উপকরণ এবং সিটি কর্পোরেশন এলাকায় আমরা রয়েছি রাজশাহীর মাদ্রাসা মাঠ, সেখান থেকে বিতরণ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে এরই মধ্যে 50 ভাগ কেন্দ্রের মালামাল নিয়ে রওনা হয়েছেন এবং আর আগামী 1 ঘন্টার মধ্যে বাকি যে 50% কেন্দ্রের মালামাল বিতরণ করা হচ্ছে সেটি সম্পন্ন হবে। এবং যেটি বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, বিকেলের পর থেকে নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো প্রস্তুত করা হবে এবং সন্ধ্যার মধ্যে প্রস্তুতির কাজ শেষ হবে। এবং এর রাজশাহীতে যে 877টি কেন্দ্র রয়েছে তার অর্ধেকই ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা রয়েছে। তারা যেটি বলছেন যে সিসি ক্যামেরা মোতায়েন, পুলিশের যে বডি অন ক্যামেরা এবং একই সাথে চর এলাকাগুলোতে সেখানে ড্রোনের ব্যবস্থা করা হয়েছে, প্রশিক্ষিত কুকুর রয়েছে, বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আসলে ঘটেনি। এবং রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে ভোটাররা আশ্বস্ত হতে পারে এবং তারা বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। রাজশাহী যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে 17,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এর মধ্যে 10,000 রয়েছে আনসার সদস্যরা এবং 1,100 রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, বাকি পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা রয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে যারা প্রিজাইডিং অফিসাররা রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে করে যে ভোটের মালামালগুলো রয়েছেন তারা এখান থেকে যখন নিয়ে যাচ্ছেন তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা ভালো এবং তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনাকে জানিয়ে রাখি রাজশাহীর 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনের মধ্যে বেশ কিছু চর এলাকা রয়েছে এবং সেই দুর্গম চরগুলোতে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না ঘটে সে কারণে কিন্তু আজকে ভোটের আগের দিন সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সেখানে টহল দিচ্ছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। সব মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিভাগীয় কমিশনার একটি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি বলেছেন রাজশাহী বিভাগে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নেই এবং তিনি বলছেন যে কোনো কেন্দ্রে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে 5 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে যাবেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজশাহী বিভাগে যে কেন্দ্রগুলো রয়েছে 5,000-এর উপর কেন্দ্র, তিনি বলছেন যে সেখানে সব মিলিয়ে তারা সন্তোষজনক পরিস্থিতিতে রয়েছেন এবং সেখানে একটি সুন্দর ভোটের আশা করছেন। এবং তারা যেটি বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় এই বছর যেহেতু একটু সময় লাগবে, তারা বলছেন যে ভোট গ্রহণ শেষ হওয়ার 2.5 ঘন্টার মধ্যে তারা ফলাফল দিতে পারবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা রাজশাহী, কিশোরগঞ্জ এবং রাজধানীর মিরপুর থেকে।